ভাবি এক হয়ে যায় আর এক। বেরিয়েছিলাম এক জায়গায় যাব বলে, চলে গেলাম আর এক জায়গায়। এই জায়গাটা হয়তো তোমরা সবাই মোটামুটি চেনো। আমরা কলকাতা বাসিন্দা যারা যারা একটু দূরে থাকে, কলকাতার বাইরে থাকে, বা অনেকে ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এই জায়গাটার নাম শুনেছো, স্বামীনারায়ণ মন্দির। পৈলানে থাকে মন্দিরটা, পৈলানে আছে, সরি ভুল বললাম, থাকে। কথা বলতে বলতে অনেক সময় জড়িয়ে যায়। তো দুই বন্ধু বেরিয়েছিলাম আমরা এক জায়গায় যাবো বলে, টালিগঞ্জ লেকে। তো রাস্তায় বেরিয়ে মতিগতি চেঞ্জ হয়ে গেল গাড়ির জন্য। তো চলে গেলাম আমরা সোজা পৈলান মন্দিরে। আর এই মন্দিরটা কিন্তু এতটাই সুন্দর, এটা টাইম টেবিল আছে, তো আমরা জানি, তাও একটু আগে পৌঁছে গেছিলাম। গেট কিন্তু বন্ধ ছিল। ততক্ষণ কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দুজন মিলে আড্ডা মারলাম। আর আমাদের এই গ্রুপে বেশ কয়েকজন নেই, হঠাৎ এক জায়গায় যাব বলে প্রোগ্রাম হয়েছিল। তো প্রোগ্রামটা ক্যান্সেল হওয়ার কারণে আমি আর এই বন্ধু রাই দুজন মিলে আমরা চলে এলাম ঘুরতে একটু পৈলান মন্দিরে। আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এই ছোট একটা পুলটার মধ্যে এত বড় বড় মাছ আছে, দেখলে এত ভালো লাগে। তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন মিলে তো খুবই আড্ডা মারলাম। রাস্তার ওই পারে গেলাম, ভাবলাম মন্দির যতক্ষণ না খুলছে, 4টের সময় গেট খুলবে, সকালেও গেট খোলে, আমরা বিকেলের সময়টা গেছিলাম। রাস্তার ওই পারে গিয়ে দুজনে আড্ডা মারছি আর একটু আইসক্রিম খাচ্ছি। কী আইসক্রিম খাবো ভেবে পাচ্ছিলাম, দুজনে বলছি আমি চকোবার খাবো, ও কাপ খাবে। তো দুজনে লাস্টে কি করলাম, চকোবারই খেলাম। বাকি ছিল 10-15 মিনিট। তো আমরা বললাম কি যে দুজন মিলে একটু আড্ডা মারা যাক। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছি আর বলছি আমাদের মানে যে মুখ্যমন্ত্রী হয়েছে আমরা একটু জানাবো। মন্দিরের উল্টো দিকে একটা খাল আছে, খালটা কিন্তু খুবই নোংরা। আর পরিবেশ সুন্দর থাকলে দূষণমুক্ত করতেই হবে। আর একটা মন্দিরের সামনে এত বড় নোংরা খাল পড়ে থাকাটা, আমরা দুজনে ডিসকাস করছি আর হাসাহাসি করছিলাম। আমাদের কথা শুনে আইসক্রিমওয়ালাটাও হাসছিল। তো আইসক্রিমওয়ালা বলছিল যে কি দিদিভাই, সারাদিন দাঁড়িয়ে থাকি, আমাদের ঠিক মতন বিক্রি হয় না, বিকেল টাইমটাই হয়, আর সারাদিন এমনি নালে গরমে দাঁড়িয়ে থাকতে হয়। আমরাও বললাম আমরা একটুখানি মাথাটা ঠান্ডা করে নিই। ঠান্ডা করছি তারপর আমরা পুলের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে আমরা মানে একটুখানি পার্টিগত কথা বলছি যে এই খালটা পরিষ্কার করার জন্য আমরা একটা ভিডিও ছাড়বো, এরকম নানা রকমের আর কি কথা বলে আড্ডা মারা। তারপরে খুলে গেল গেট। গেটের ভেতরে গিয়ে একটু ভিডিও শ্যুট করলাম, ফটো শ্যুট করলাম, দুজনে বেশ গল্প করলাম, আড্ডা মারলাম। এই করতে করতে বেশ সময়টা বেশ কেটে গেল। তোমাদের সঙ্গে একটু শেয়ার করা মানে হচ্ছে যে কি আমাদের কন্টেন্ট ভিডিও নিয়মিত দিতে হয়। কিছু বন্ধুরা জিজ্ঞাসা করেছো কালকে ফটো যখন পোস্ট করেছি যে দিদিভাই কখন গেলে, কবে গেলে। অ্যাকচুয়ালি এই জায়গাটা এতই সুন্দর, যতবার যাই না কেন মনটা ভরে যায়। আর বাইরে কিন্তু ফটো শ্যুট করা যায়, ভিডিও শ্যুট করা যায়। আর ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, সামনে একটা গেট আছে, ওই গেটের ওপারে ক্যামেরা অ্যালাউ নেই। তো ক্যামেরা জুতো ওখানে সব জমা নিয়ে নেবে। তারপরে আমার দেখে দেখে আরেকজনও দেখছি ভিডিও করছে, আর আমাদের দেখে দেখে অনেকে বেশ হাসাহাসিও করছিল। আমরা দুজনে ভিডিও শ্যুট করছি, আমাদের মতন অনেক ইউটিউবার গেছে ওখানে ভিডিও ফটো শ্যুট করতে। আর কি বলবো, এত সুন্দর জায়গা, মন শান্তি করার মতন জায়গা। মন্দির ছাড়া কোথাও কিন্তু মন শান্তি হয় না, আমরা এতটা জানি। তারপরে দুজন মিলে বেরিয়েছিলাম যে একটুখানি সিটি স্টাইলে বা বাজার কলকাতায় ঢুকবো। দুটো মলেই ঢুকেছিলাম, জিনিসগুলো ঠিক মতন পছন্দ হচ্ছিল না। তো আমরা পছন্দ করে কেনাকাটি করে বেরিয়েই পড়েছি। তারপরে ভাবলাম লাস্টে কিছু না খেলে হয়, কি খাবো, দই বড়া খাচ্ছি। এই গরমে দই বড়াটা পেটও ঠান্ডা থাকবে। আর দই বড়া আমাদের দুজনের খুবই ফেভারিট। মিষ্টি দোকানে দাঁড়িয়ে দুজনে দই বড়া খেয়ে আজকের সময়টা কাটিয়ে নিলাম। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।